ওড়িশা সিরিজের আজ তৃতীয় পর্ব। ট্যুরের তৃতীয় দিন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার খুব কাছের এক রত্ন ভাণ্ডারে। পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, জলাধার, কি নেই এইখানে। এইখানকার অবর্ণনীয় দৃষ্টিসুখ আর নীরবতার অভিজ্ঞতা ছেড়ে আর শহরের কোলাহলে ফিরতে ইচ্ছা করবে না। পেয়ে যাবেন শিমলিপাল ন্যাশনাল পার্কের এক রিসোর্টের ডিটেলস। এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে দ্বিতীয় পর্বে আপনাদেরকে বারিপাদার বেলাগাড়িয়া প্যালেস ঘুরিয়েছিলাম। তারপরে বারিপাদা টাউনের একটা রেস্তোরাঁয় লাঞ্চ করে বাংরিপোষি ঘাটি হয়ে মা দ্বারশুনি মন্দির দর্শন করেছিলাম। দিনের লাস্ট টুরিস্ট স্পট ছিল শিমলিপালের একদম অফবিট একটা ওয়াটারফলস, ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস। দিনের শেষে খৈরি রিসোর্টে চেক ইন করেছিলাম। প্রথম দুটো পর্বের ভিডিও লিংক আমি পিন কমেন্টে দিয়ে রাখলাম, এই ভিডিওর পরে দেখে নিতে পারেন। তৃতীয় দিন সকালে আমরা বাংরিপোষির খৈরি রিসোর্ট থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এটা মনে হয় বুড়িবালাম নদী। হ্যাঁ, এই যে যেখানে বাঘাযতীন এইখানে বাঘাযতীনের সাথে ফাইট। ট্যুরের তৃতীয় দিনের প্রথম গন্তব্য হল শঙ্করমারা ড্যাম। খৈরি রিসোর্ট থেকে পৌঁছাতে লাগলো প্রায় 40 থেকে 45 মিনিট। যাওয়ার পথে এই ছোট্ট প্রবাহ দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। শঙ্করমারা ড্যাম শিমলিপাল ন্যাশনাল পার্কের একদম প্রান্তে অবস্থিত। দিনের প্রথম গন্তব্য শঙ্করমারা ড্যাম। এই ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। লেকের ওই পারে যে ঘন জঙ্গল আর পাহাড় দেখতে পাচ্ছেন, ওটাই শিমলিপাল ন্যাশনাল পার্কের অংশ। পাহাড়ের গায়ের মেঘের জন্যে এই দৃশ্যটা আরও মায়াবী লাগছে। এরপরে আমরা বালিডিহা ড্যামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যদি আপনারা নির্জনতা পছন্দ করেন তাহলে আশা করছি এই ট্রিপটা আপনাদের ভালোই লাগবে। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কতটা ফাঁকা, কতটা জনশূন্য। প্রকৃতির মাঝে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চললাম। ওই যে দূরে সোজা দেখা যাচ্ছে বালিডিহা ড্যাম। শঙ্করমারা ড্যাম থেকে বালিডিহা ড্যামের দূরত্ব হলো প্রায় 15 কিলোমিটার। কোনো ফেস্টিভ অকেশনে এখানে ভিড় হলেও বেশিরভাগ সময় এসব জায়গা ফাঁকাই থাকে। যদি পুজোর সময় বা ক্রিসমাস থেকে নিউ ইয়ারের টাইমটা অ্যাভয়েড করে আসেন তাহলে এইসব জায়গায় খুব একটা ভিড় পাবেন না। এখন আমরা বালিডিহা ড্যামে চলে এসেছি। কি অসাধারণ ভিউ! পালপালা নদীর ওপরে অবস্থিত এই ড্যামের নির্মাণ 1912 সালে মহারাজা শ্রী রামচন্দ্র ভঞ্জদেও করেছিলেন। এই ড্যামটা উনি কৃষি জলের সঞ্চয়ের জন্য তৈরি করেছিলেন। পাহাড় ও বনে ঘেরা এই বাঁধটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য একটি অসাধারণ সুন্দর ডেস্টিনেশন।
সত্যি উড়িষ্যার অফবিট জায়গাগুলোর বিউটি অসাধারণ। যদি আপনারা অফবিট ডেস্টিনেশনস পছন্দ করেন তাহলে উড়িষ্যা আর ঝাড়খণ্ডে আপনি এরকম প্রচুর ডেস্টিনেশনস পেয়ে যাবেন। কেমন লাগলো এই জায়গাটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে হাইপ করে দেবেন। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য লুলুংয়ের উদ্দেশ্যে। লুলুং ভিউ পয়েন্ট শিমলিপাল ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থিত, আর বালিডিহা ড্যাম থেকে দূরত্ব প্রায় 9 কিলোমিটার। লুলুং যেতে হলে শিমলিপালের পিথাভাটা গেট দিয়েই প্রবেশ করতে হবে। যদি শুধু লুলুং ভিজিট করেন তাহলে তার জন্যে শিমলিপাল ন্যাশনাল পার্কের পারমিট লাগে না, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের রেস্ট্রিকশনও নেই। শিমলিপাল ন্যাশনাল পার্কের ভেতরে প্রচুর রিসর্ট আছে। আমরা এই ট্রিপে শিমলিপালে তো থাকবো না, কিন্তু এখানকারই একটা রিসর্টে লাঞ্চ করে নেব। দ্য অর্কিড রিসর্টে পৌঁছে আমরা লাঞ্চ করে নিলাম। আপনাদের কনভিনিয়েন্সের জন্য কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম, নোট করে নিতে পারেন। শিমলিপাল ন্যাশনাল পার্ক থেকে বেরোনোর পরে আশেপাশে কোনো ভালো হোটেলে ওয়াশরুম পাবেন না, তাই এখানেই ইউজ করে নেওয়া বেটার। এই হলো সেই পালপালা নদী যেটা বালিডিহা ড্যামে দেখেছিলাম। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত শিমলিপাল জাতীয় উদ্যান একটি বাঘ সংরক্ষণাগার আর ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ। এই শিমলিপাল ন্যাশনাল পার্ক একমাত্র টাইগার রিজার্ভ যেখানে আপনি মেলানিস্টিক টাইগার দেখতে পাবেন। আছে এশিয়াটিক হাতি এবং অসংখ্য প্রজাতির পাখি। অফকোর্স লুলুং দেখতে যাওয়ার সময় বাঘ দেখতে পাবেন না, কিন্তু যদি এখানে থেকে যদি সাফারি অপ্ট করেন তাহলে ভাগ্যের ওপরে ছাড়তে পারেন। এখন আমরা শিমলিপালের লুলুংয়ে চলে এসেছি। এটা হলো লুলুংয়ের পিকনিক স্পট। কি অসাধারণ ন্যাচারাল বিউটি এই জায়গাটা। এটাই হলো সেই পালপালা নদী। বালিডিহা ড্যাম আর লুলুংয়ের পরে সীতাকুণ্ড ওয়াটারফলসেও এই নদীটাই দেখতে পাবো। যদি শিমলিপাল ন্যাশনাল পার্ক ডিটেল ট্যুর করতে চান তাহলে 1 নভেম্বর থেকে 15 জুনের মধ্যে আসতে হবে। আসার আগে অনলাইন পারমিট অবশ্যই করে নেবেন, আর গাড়ির মিনিমাম 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স লাগবে। ডে ট্রিপের জন্যে শুধু 25টা গাড়ি অ্যালাউ করে, তাই 7:30টার মধ্যে অবশ্যই পৌঁছে যাবেন। অনলাইন পারমিটের সাথে পরিচয়পত্র অবশ্যই সাথে রাখবেন। তার সাথে আপনাদেরকে একটা গাইডও নিতে হবে। শুকনো খাবার আর জলও অবশ্যই রাখবেন। প্লাস্টিক আর পলিথিন ব্যাগস কিন্তু অ্যালাউড না। লুলুংয়ের পরে আমাদের পরবর্তী গন্তব্য সীতাকুণ্ড ওয়াটারফলস। লুলুং থেকে দূরত্ব হলো প্রায় 5 কিলোমিটার। আর ফাইনালি আমরা দিনের লাস্ট ট্যুরিস্ট স্পট সীতাকুণ্ড ওয়াটারফলসে পৌঁছে গেলাম।
পার্কিং এরিয়া থেকে একটা ছোট্ট ট্রেক করে ওয়াটারফলসে পৌঁছতে হয়। বনবাসের সময় মা সীতা এখানে বিশ্রাম নিয়েছিলেন আর এই ঝর্ণার কুণ্ডে স্নান করেছিলেন বলেই বিশ্বাস। তাই এই ঝর্ণার নাম সীতাকুণ্ড ওয়াটারফলস। মার্চ মাসে আসলে আপনি রিভার বেড দিয়ে ট্রেক করে একদম ওয়াটারফলসের বেস অবধি পৌঁছতে পারবেন। এই ওয়াটারফলসটা 7টা ধাপে নামছে। আর এই হলো সেই পালপালা নদী। এখন আমরা চলে আসলাম উড়িষ্যার সীতাকুণ্ড ওয়াটারফলসে। খুব সুন্দর এই জায়গার ন্যাচারাল বিউটি। অনেক জল থাকার কারণে দূর থেকেই এই ঝর্ণাটা দেখতে পেলাম। যদি মার্চ মাসে আসেন তাহলে কাছে থেকে দেখতে পাবেন। ট্যুরের তৃতীয় দিনটা দারুণ স্যাটিসফাইং ছিল। থার্ড নাইটে যে হোটেলে ছিলাম তার ডিটেলস আপনারা আমার পরবর্তী পর্বে দেখতে পাবেন। পরের পর্বেও থাকছে কিছু অসাধারণ ডেস্টিনেশনস। দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।